শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বিছানা পরিষ্কার করলাম, এখন সকালেও ওষুধ খাচ্ছি। এখন সকালে আজকে খাবার কিছু নেই, শুধু চা খাচ্ছি আর দুটো বিস্কুট খাচ্ছি। এতগুলো জামা কাপড় আছে, সব এখন গুছিয়ে রাখলাম। কালকে তো বললামই যে হাজব্যান্ডের 1000 টাকা বেতন ঢুকেছে। একটা কথা বলে দিই, আমার হাজব্যান্ড কিন্তু প্যারা টিচার, আর প্যারা টিচার হচ্ছে সর্বশিক্ষার আন্ডারে 60 বছরের চাকরি। এই চাকরি এদের প্যারা টিচারদের চাকরিটা 60 বছরের, ঠিক আছে। আর প্যারা টিচারদের বেতন সম্পূর্ণ হচ্ছে HM-এর হাতে। যখন হচ্ছে মাস শেষে স্যালারি স্লিপ করে, তখন কিন্তু HM-ই স্যালারি স্লিপটা হচ্ছে সর্বশিক্ষার আন্ডারে পাঠায়। তো বুঝতেই পারছো যে সবটাই HM-এর হাতে। তো উনি যদি পারতো তাহলে বেতনটা দিতে পারতো। হ্যাঁ, আমরা বলছি না যে সম্পূর্ণ বেতনটাই দিত, মানে 13,000 টাকা বেতন পায়, 13,000 টাকা দেওয়ার কথা বলিনি। 2-3 হাজার টাকা তো অন্তত দিতে পারতো, তাহলে অন্তত আমাদের খাওয়াটা হয়ে যেত। যেহেতু আমরা বাইরে থাকি, বাইরে যে এখন যেখানে আমি বসে আছি, এখানকার ঘর ভাড়াও দিতে হবে। ঘর ভাড়া যদি টাইম মতো না দিই, আমাদের কিন্তু বাড়ির থেকে বের হয়ে যেতে হবে। অনেক চিন্তা, কালকে সারা রাত ঘুম হয়নি। ভোর 4টার দিকে ঘুমিয়েছি, দুজনে মিলে জেগেছিলাম, চিন্তা করছিলাম যে কি করে কি করা যায়। কারণ এইভাবে যদি বেতন কাটতে থাকে তাহলে তো সমস্যায় পড়ে যাব। তো কালকে হচ্ছে বাড়ি যাওয়ার কথা আছে, দেখি আমিও যাব সাথে। স্কুলে গিয়ে কথা বলি যে কি করতে। পরে গিয়ে অল্প কিছু সবজি নিয়ে আসবে, কারণ এখন কিছু টাকা আছে, সামান্য কিছু টাকা আছে, সেটা দিয়ে মাছ আনতে পারতো। কিন্তু কালকে আবার বাড়ি যাব, বাড়ি যাতায়াত করতে গিয়ে খরচ হবে অনেকগুলো টাকা। সেই কারণে আজকে মাছ আনেনি। আমি আনতে না বললাম, ও আনতে চাচ্ছিল। আমি বললাম আজকে মাছ আনলে আবার কালকে যেতে গিয়ে অসুবিধা হবে, টাকার প্রবলেম হবে। সেই কারণে এখন ডাল ভাতটা খাবো, পরে রাত্রিবেলা কোনো একটা সবজি রান্না করে খাবো। এখন ভাত আর ডাল রান্না করলাম, এটাই এখন খাবো। আমি তো আলু খাই না, তো ভাত আর ডাল দিয়ে খাবো। ভাত খেলাম, ভাত খাওয়ার পরে ওষুধ খাওয়ার ছিল, সেটাও খেলাম। এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর স্নান টান করে পূজা দেব। আমার জীবনটা খুবই কষ্টের। যখনই ভাবি, কালকে ভেবেছিলাম যে ভালো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সকাল থেকে ভালো করে পুজো দিলাম, সব কিছু ভিডিও করলাম, কিন্তু এমন একটা খবর আসলো, তারপরে মন মেজাজ সব ভেঙে গেল। আর আমি সেই 15 বছর থেকে, আমার যখন 15 বছর বয়স, মাধ্যমিক দিয়েছি, তারপরের থেকে কষ্ট করে যাচ্ছি, এখনও কষ্টই চলে যাচ্ছে। ভেবেছিলাম বিয়ের পরে একটু ভালো থাকবো, কিন্তু কি বলবো, নিষ্ঠুর পরিহাস, ভালো থাকতে দিল না আমাকে। জানি না কি অপরাধ করেছি আমি। কোনোদিন কারোর একটা টাকা মেরে খাইনি, বা কারোর সাথে কোনো খারাপ ব্যবহারও করিনি। জানি না কোন পাপের ফল পাচ্ছি আমি, এখনো অবধি পেয়ে যাচ্ছি। আর অনেক কথা বলার আছে। আমার মা খুব ভালো মানুষ ছিলেন, সবার উপকার করত, তার সেই গুণটা আমারও ছিল। আমিও অনেক লোকের অনেক উপকার করেছি, কিন্তু বিপদের সময় এখন আমি আর কাউকে কাছে পাচ্ছি না। কিন্তু আমার বাবা কিন্তু ভালো মানুষ ছিল না। আজকে একটা সত্যি কথা বলতে বাধ্য হলাম, আমার বাবা আমাদেরকে ঠকিয়েছে। কেন ঠকিয়েছে, কী কারণে ঠকালো, সব একদিন বলবো, অন্য একদিন। আর কি বলবো, সবার জীবন তো এক হয় না। কারোর জীবনে খারাপ দিন আসে, আবার ভালো দিনও আসে। আমরাও ভালো দিনের আশায় আছি,
জানি না কবে ভালো দিনের মুখ দেখতে পারবো। এত কষ্ট করছি, হয়তো ভগবান মুখ তুলে একদিন চাইবেন, কিন্তু তা সত্ত্বেও খারাপ দিন চলেই আসছে আমাদের জীবনে। আজকের মতো ভিডিও এটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই অভাগা অসহায় মেয়েটির পাশে অবশ্যই একটু দাঁড়াবেন।